সরকারি চাকরিবিধি সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করায় অসন্তোষ প্রকাশ করে প্রশাসনিক ভবন সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন স্তরের কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পুরো এলাকা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো চলমান কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের প্রধান প্রবেশপথে এলিট ফোর্স সোয়াত মোতায়েন করা হয়েছে। এদিন সাধারণ দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে সরকারি নির্দেশ জারি করা হয়, যার ফলে দুপুর পর্যন্ত সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয়ের অভ্যন্তরে অবস্থানরত কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব নির্ধারিত আন্দোলন পরিকল্পনা অনুযায়ী তারা সকাল থেকেই স্লোগান ও মিছিল করছেন এবং পরে নতুন ভবনের নিচে সমবেত হয়ে অবস্থান নিয়েছেন। এ সময় বিএনপি সমর্থিত বৈষম্য প্রতিরোধ কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবিএম আব্দুল সাত্তার গাড়িযোগে সচিবালয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা তাকে ফিরিয়ে দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একপেশীয় কঠোর আইন বাতিলের দাবিতে প্রতিবাদ করছেন। আমাদের জোটের পক্ষ থেকে সংহতি জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের শীর্ষ মহল আমার প্রবেশে বাধা দিয়েছে। আমি নিজে সরাসরি কোনো আন্দোলনে অংশ নেইনি, কেবল নৈতিক সমর্থন দিয়েছি। সরকার যে প্রকার আইন করছে তা এর আগেও ফ্যাসিবাদী সরকারগুলো পর্যন্ত করেনি। এই বিক্ষোভের আয়োজক বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এই সংগঠনের এক কর্মী জানান, তারা সকাল থেকেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি আরো বলেন, আমরা কিছুক্ষণের মধ্যে চিত্র ও ভিডিও প্রেরণ করব। অন্যদিকে সোমবার মধ্যরাত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের উল্টো পাশে ফুটপাতে একটি সংগঠন জুলাই মঞ্চ প্রশাসনের বিভিন্ন স্তর থেকে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরতান্ত্রিক আমলাদের অপসারণ দাবিতে একটি কর্মসূচি শুরু করেছে, যার নাম ফ্যাসিবাদ উৎখাত যাত্রা। একজন প্রতিবাদী নাগরিক ভিওডি বাংলা নিউজ ডেস্ক।